বিসমিল্লাহির রহমানির রাহিম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। মামুর বাড়ি আমপাড়া যেমন সহজ এই দেশে বা এই সমাজে বেঁচে থাকা এত সহজ নয়। একটা লোক মামুর বাড়িতে গেছে আম পাড়তে। সে আম পাড়তে গিয়ে তার মামি বলছে যে আম পাড়া যাবে না, আম পেড়ো না, আম খাওয়া যাবে না, আম বড় হয় নাই। সে কি করছে? চলে আসছে। চলে এসে তার মামাকে বলতেছে যে মামা মামি আম পাড়তে দিল না। মামি আমাকে আম পাড়তে নিষেধ করেছে। তাই আপনাদের বলি যে আপনাদের সাথে এরকম হয়েছে কিনা কমেন্টস করে জানাবেন। তো মামা বলল তোমার গাছ থেকে যত মনে চায় তত আম পাড়ো গা। তে ছেলেটা যাইয়া একেবারে দাও নিয়ে যাইয়া কাইটা নেড়ে হেড়ে লাইছে। একবারে গাছটা শেষ করে দিয়েছে। গাছের কিচ্ছু রাখে নাই। শেষে গোড়ায় কেটে ফেলাইছে। আম-টাম শেষ। মামি চিল্লাপাল্লা হারে যা হারে হইতেছে করুক গা। তে এখন বর্তমান পরিবেশে অনেকেই আছে চিল্লাপাল্লা এই সেই অমুক তমুক করতেছে। কিন্তু আমরা কোন মামুকে বা কাকে গিয়ে বলবো নিজের কথা, নিজের মনের কথা? আসলে মামুর বাড়ি আমপাড়া যতটা সহজ, যতটা জোরের, যতটা দাবির, যতটা নিজের মনে হয় ততটা এই সমাজ বা এই জাতি বা এই গোষ্ঠী নয়। এখানে বাস করতে গেলে অনেক প্রতিযোগিতা, অনেক প্রতিদ্বন্দ্বিতা, অনেক প্রতিবন্ধকতা, অনেক তিতিক্ষা, অনেক কষ্ট, অনেক সাধনা করে বাঁচতে হবে। এখানে দেখেন আপনি একজনকে একটা কথা বলতে যাবেন, সে আপনাকে উল্টা আরেকটা কথা বলে যাবে। আপনার চাইতে মহাপণ্ডিত, পণ্ডিত সেজে বসে আছে। যারা বোঝার বুঝে নিয়েন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। ঠিক তেমনই হয়েছে, যেমন আম গাছটা কাটা হলো এক পর্যায়ে জোর করে কিন্তু মামার অনুমতি নিয়ে। ঠিক তেমনই অনুমতি ছাড়াই সকল কিছু করা হচ্ছে, সকল কিছু কাটা হচ্ছে। একটু ভেবে দেখবেন আসলে এই অবস্থায় হচ্ছে। মামার বাড়ির আম পাড়ার মতোই জীবনযাপন চলছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। পরিশেষে বলতে চাই, মানুষ মানুষের জন্য। আল্লাহ হাফেজ।